5 মাস আগে আমি আমার প্রথম বই লঞ্চ করি এবং যখন দেখি বইটার রেসপন্স অনেক ভালো তখন আমি একটু সাহস নিয়ে আর একটা বই লঞ্চিং এ চলে যাই। ধীরে ধীরে বা গ্র্যাজুয়ালি আমি দেখি যে আসলে যখন আমার বইগুলোর ডিমান্ড ভালো আসছে আমি আরো বেশি এনথুসিয়াস্টিক হয়ে যাই। বিগত 5 মাসে আমার 8টা বই লঞ্চ হয়েছে এবং মাশাআল্লাহ প্রতিটা বইয়ের সেল অনেক ভালো। আমাকে প্রায় প্রতি মাসে দেখা যাচ্ছে রিস্টক করতে হচ্ছে। শুধু সেটাই না, আরো মজার বিষয়, এই বইগুলোর বাদেও আমার সামনে আরো দুটো বই আসছে, অর্থাৎ 5 মাসে প্রায় 10টা বই। প্রতি মাসে আমি অ্যাটলিস্ট দুটো করে নতুন বই বের করছি। কিভাবে আমি এতগুলো বই লঞ্চ করলাম, বইগুলো লেখার পিছনে ইন্সপিরেশন কি, কিভাবে আপনিও চাইলে একজন লেখক হতে পারেন, আপনার বইয়ের প্রোডাকশন, আপনার বইয়ের মার্কেটিং, সেলস, ডিস্ট্রিবিউশন সবকিছু আপনি কিভাবে ম্যানেজ করতে পারেন, আমি আমার জার্নিটা ব্যাখ্যা করার মাধ্যমে আপনাকেও এ টু জেড শেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। লেটস গেট স্টার্টেড। প্রথমে চলে আসি স্টেপ 1। আপনার বইয়ের কন্টেন্টটার জন্য আপনার দরকার গ্যাপ ফাইন্ড আউট করা। অর্থাৎ আপনি যে একটা বই লিখবেন সেই বইটা আসলে কেন একটা মানুষ পড়বে সেটার জন্য আপনাকে আগে গ্যাপটাকে ফাইন্ড আউট করতে হবে। আমি আমার গ্যাপ যখন ফাইন্ড আউট করার চেষ্টা করলাম একাডেমিক বইয়ের ক্ষেত্রে, আমি চিন্তা করলাম আমি কি কি প্রবলেম ফেস করেছি এবং সেই ইন্সপিরেশন থেকে আমি আমার প্রথম বই লঞ্চ করি। এই বইটা ছিল মূলত 9-10 ফিজিক্সের যত ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেইগুলো নিয়ে। এটা ইন্সপিরেশন আমি কোথায় পেলাম বা গ্যাপটা আমি কিভাবে ফাইন্ড আউট করলাম, আমি দেখলাম বাজারে যতগুলো গাইড আছে সেখানে কোনোটাতেই সুন্দর মতো টাইপ ওয়াইজ সাজানো নাই। টাইপ ওয়াইজ সাজানো থাকলেও এত বেশি ম্যাথ দেওয়া যে একটা চ্যাপ্টারে দেখা যাচ্ছে একটা ছোট বাচ্চাকে 200-র মতো বা 300-র মতো ম্যাথ সলভ করতে হচ্ছে, যেটা কিনা ওর জন্য অনেক বেশি পেইনফুল। তখন আমি চিন্তা করলাম কিভাবে একটা বাচ্চাকে ফার্স্ট থেকে একদম কলেজ অ্যাডমিশন পর্যন্ত টাইপ ওয়াইজ বোর্ড এবং সব ধরনের ম্যাথ আমি এখানে একসাথে অ্যাকুমুলেট করে দিতে পারি। সেই আইডিয়া থেকে মূলত এই বইটা লঞ্চ করা। বই আমি কি করেছি, খুব সিম্পলি আমি যে বাছাই করেছি যে আসলে কতগুলো যে একটা চ্যাপ্টারে কতগুলো টাইপ হতে পারে, সেই টাইপ আনারা ম্যাথ দিয়েছি, বোর্ড কোয়েশ্চেনগুলোকে অ্যাড করে দিয়েছি এবং এর সাথে সাথে আমি যত ধরনের কলেজ অ্যাডমিশনের সময় যে আমরা এক্সট্রা জিনিসপত্র পড়াই সেগুলোকে অ্যাড করে দিয়েছি। এর পাশাপাশি এমসিকিউ গুলোকে আমি টাইপ ওয়াইজ সাজিয়েছি এবং সুন্দরমতো সবগুলোকে মিলে আমি একটা বই লঞ্চ করেছি। এবং দেখেন বইটা কিন্তু আমার খুব ভালো মতো এখন আপাতত রেসপন্স আমি পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স বই। এটা আমি ফার্স্ট লঞ্চ করলাম। তাহলে প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপ হচ্ছে আপনাকে ইন্সপিরেশন খুঁজে বের করতে হবে বা আপনাকে গ্যাপ ফাইন্ড আউট করতে হবে। এবং গ্যাপ ফাইন্ড আউট করার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি যে প্রবলেমগুলো ফেস করেছেন সেগুলোকে সলভ করার চেষ্টা করা। গেল আপনার স্টেপ 1। স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে বই ছাপানোর ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি ইনাফ ফেমাস না হন তাহলে অবশ্যই আপনি একসাথে অনেক বেশি ছাপাবেন না। বই ছাপানোর ক্ষেত্রে সবচেয়ে বড় খরচটা হচ্ছে প্লেটে। অর্থাৎ আপনি যখন একটা বই ছাপাতে যাবেন আপনার কত ফর্মা বই সেগুলো হিসাব নিকাশ আছে, বাট একটা প্লেটে আপনার খরচ অনেক বেশি যায় প্লেটটা বানাতে। সো দেখা যায় আপনি যদি 1000 কপি বই ছাপান কম্পেয়ার টু দ্যাট 500 কপি বই ছাপান, তাহলে 1000 কপিতে সিগনিফিকেন্টলি বইয়ের দামটা অনেক কম পড়বে কম্পেয়ার টু 500 কপি। কারণ কি? প্লেটের যে ক্যাপিটাল কস্ট সেটা 500 এবং 1000 দুটোর জন্যই সেম। বাট 1000 যখন আপনি বই ছাপাচ্ছেন তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি প্লেটের কস্টটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে 1000 কপির উপরে, যার কারণে ইউনিট কস্টটা বা প্রতিটা বইয়ের কস্ট কিন্তু কমে আসছে। সো আপনাকে এটা বুঝতে হবে যে আপনি যদি ইনাফ বড় একজন লেখক না হন বা আপনার যদি এরকম ধরনের কনফিডেন্স না থাকে যে আমার একটা বই লঞ্চ করলে সেটা 1000 কপি সেল হয়ে যাবে 1 মাসের মধ্যে, তাহলে আপনার কখনই যে প্রথমে একসাথে অনেক বই ছাপানো উচিত না। এবং এই জিনিসটা আমি যখন আইডেন্টিফাই করি তখন আমি প্রথম দিকে আমার যতগুলো বই আছে, যেমন এটা আমার পুরো ফিজিক্সের একটা বান্ডেল, এই 4টা এবং এটা মিলে টোটাল 5টা। এটার মধ্যে কি সেম আইডিয়া। এইচএসসি ফিজিক্সে আমি যে প্রবলেমগুলো ফেস করেছিলাম যে আমি গাণিতিক ফিজিক্স যখন পড়ছি, কোয়েশ্চেন ব্যাংক যখন পড়ছি, কনসেপ্ট বুক যখন পড়ছি, আইআইটি জেইর বই যখন পড়ছি, সবগুলো থেকে আলাদা 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 করে ম্যাথ বাছাই করা অনেক কষ্ট। সো আমি সবগুলো থেকে টাইপ ওয়াইজ করে, কোয়েশ্চেন ব্যাংক অ্যাড করে, আইআইটি জেইর ম্যাথ অ্যাড করে শুধুমাত্র প্রতি চ্যাপ্টারে অন অ্যাভারেজে 100-র মধ্যে আমি সবগুলো ম্যাথকে র্যাপ আপ করার চেষ্টা করলাম। তাহলে কি আমি ওই আগের ইন্সপিরেশনে কাজে লাগালাম, বাট যেটার জন্য আমি জিনিসগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু যখন এই বইগুলো লঞ্চ করেছি তখন আমি প্রথম দিকে, এখন অবশ্য আপনি ভালো অবস্থায় দেখছেন, প্রথম দিকে আমি কিন্তু আসলে বইগুলোকে দিন শেষ প্রিন্ট করেছে, অর্থাৎ যেটাকে আমরা ফটোকপি প্রিন্ট করা। হাউএভার এখানেও কিছু টেকনিক আছে যেখানে আপনি ভালোভাবে প্রিন্ট করলে আসলে বুঝাই যাবে না বইয়ের মধ্যে কোয়ালিটি ডিফারেন্সের মধ্যে। কাগজে কোয়ালিটিটা ভালো দিলে অটোমেটিক্যালি সেটা ডিটেক্ট করা টাফ হয়ে যায়। বাট আমি প্রথম দিকে ওইভাবে করেছি, কারণ কি আমি এটা নিয়ে আনশিওর ছিলাম যে আমার কি 100 কপি বইও সেল হবে কিনা। এখন আমার বই 1000 কপি সেল হয়ে যায়, বাট একটা সময় আমরা 100 কপি বই সেল হবে কিনা সেটা নিয়ে আমি কনফিউজ ছিলাম 3-4 মাস আগেও। সো তখন আমাকে ফার্স্ট অফ অল আগে কম কম ছাপাতে হয়েছে, কারণ যদি আপনি এখন 500 কপি বই ছাপাতে যান, এই 5টা বই যদি আমি 500 কপি করে বা 1000 কপি করে ছাপাই, তাহলে কিন্তু আমার অন অ্যাভারেজে যে প্রায় 2.5 লাখ 3 লাখ টাকার মতো লেগে যাবে।
বাট যখন আমি ফটোকপি করছি বা ওইভাবে আমি ছাপাচ্ছি, সবচেয়ে বড় সুবিধা, আমি 50 কপিও ছাপালে যা খরচ পড়বে 1 কপি ছাপালেও তাই খরচ পড়বে। সো তখন দেখা যাচ্ছে আমি যদি 50 কপি ছাপাই আমার রিস্ক ফ্যাক্টরটা একটু কমে যাচ্ছে। সো প্রথম দিকে আপনার জন্য সাজেশন হবে একসাথে অনেক বেশি ওইভাবে হচ্ছে বই ছাপানোতে না যেয়ে আপনি চাইলে ফটোকপি আকারে প্রিন্ট করে হচ্ছে প্রথমে ট্রাই আউট করতে পারেন। এরপরে স্টেপ নাম্বার 3 হচ্ছে যখন আপনার বইটি ছাপানো হয়ে গেল, এখন আপনাকে চলে যেতে হবে ডিস্ট্রিবিউশনে। এখন ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে যেমন আমি যখন জৈব যৌগ নোটস এবং বলবিদ্যা এই দুটো বই যখন লঞ্চ করি, তখন আমাকে অনেকেই বলে যে আপনি আস্তে আস্তে অফলাইনে শিফট হন, অর্থাৎ আপনি অফলাইনে বিভিন্ন লাইব্রেরিতে দেন। এখন অফলাইন লাইব্রেরিতে দেওয়া সবচেয়ে বড় সমস্যাটা কি? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অফলাইন লাইব্রেরি থেকে টাকা তোলা সবচেয়ে বেশি কষ্ট। সেকেন্ড প্রবলেম, অনেক বেশি বই নষ্ট হয়। অর্থাৎ আপনি অফলাইনে তখনই যেতে পারবেন যখন আপনার একটা বই 10,000 20,000 কপি সেল হচ্ছে। মানে আপনার যদি বইয়ের সেল এখনো 500 1000 2000 এর রেঞ্জে থাকে, তাহলে অফলাইনে যাওয়াটা হচ্ছে আপনার জন্য বোকামি। এক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন। এক, আপনি নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, অথবা নাম্বার 2, আপনি চাইলে রকমারিতে দিয়ে দিতে পারেন। রকমারিতে দেওয়াটা অনেকটা সেফার, বাট একটাই সমস্যা, রকমারিতে আপনার নিজস্ব হচ্ছে যে একটা পার্সেন্টেজ কমে যাবে, রকমারিতে তাদের একটা নিজস্ব শেয়ার রেখে নিবে, সো এখানে আপনার লাভ কমে যাবে। বাট রকমারিতে গেলে আপনার ডিস্ট্রিবিউশনটা অনেক ইজিয়ার, ওরাই সব কাজ করে দেয়, আপনার কিন্তু কোনো ধরনের প্যারা নিতে হয় না। হাউএভার যেটা আমি করেছি, আমি নিজের একটা ওয়েবসাইটই বানিয়ে নিয়েছি, কারণ আমার পুরো এন্টায়ার বিজনেসটার জন্যই আমার একটা ওয়েবসাইট দরকার ছিল, কারণ আমি আমার ওয়েবসাইটের থ্রুতে কোর্স, নোটস, বই অনেক কিছু সেল করি। সো আমার জন্য একটা ওয়েবসাইট আমার দরকার ছিল বলে আমি একটা ওয়েবসাইট বানিয়ে নিয়েছি। হাউএভার আপনাদের ওয়েবসাইটও বানাতে হবে এমন কোনো দরকার নেই, আপনার একটা ফেসবুক পেজ থাকলেই হলো, সেখানে মানুষজন ইনবক্স করবে, আপনি তাদেরকে গুগল ফর্মের মাধ্যমে হচ্ছে যে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে পারবেন এবং বিকাশে সেন্ড মানি করে আপনি কাজটা চালাতে পারবেন। এইভাবে করেও আপনি প্রথম দিকে আপনার বইয়ের ব্যবসাটাকে স্টার্ট করতে পারেন, কিক অফ করতে পারেন। সো আমার সাজেশন, প্রথম দিকে অবশ্যই আপনি বইগুলোকে অনলাইনে সেল করেন। আস্তে আস্তে যদি আপনার পরিচিতি বাড়ে, যদি আপনি বুঝতে পারেন যে এখন না, রিস্কটা এখন ওয়ার্থ টেকিং, তখন আপনি আস্তে আস্তে অফলাইনে যাবেন। বাট সেটা আপনাকে আসলে আমাকে বলেও দিতে হবে না, কারণ যখন আপনাকে অফলাইনে যেতে হবে তখন আপনি নিজেই বুঝবেন, আপনাকে তখন আর এই ভিডিও দেখতে হবে না। সো প্রথম দিকে অবশ্যই আপনি অনলাইনে ট্রাই করেন, এবং সবচেয়ে ভালো হয় রকমারিতেই শুরু করলে, কারণ রকমারি দিয়ে আপনার বইয়ের ব্যবসাটা সহজ হয়। তাই আমি 3টা স্টেপ কভার করেছি। এখন আসেন 4 নাম্বার স্টেপে, মার্কেটিং কিভাবে করবেন। বইয়ের মার্কেটিং করার ক্ষেত্রে আমি খুব সিম্পল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি। যেমন দেখেন, আমার এই ভিডিওটা একটা বইয়ের মার্কেটিং ভিডিও, আমি আপনাকে শেখানোর মাধ্যমে আমি আমার 8টা বইও কিন্তু প্রমোট করে ফেলছি। সো মার্কেটিং করার ক্ষেত্রে আপনি দুটো কাজ করতে পারেন। এক, যেটাকে আমরা বলি অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে আপনার যত ধরনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, সেটার মাধ্যমে আপনি আস্তে আস্তে হচ্ছে আপনার বইয়ের ব্যাপারে মানুষকে জানাতে পারেন। যদি আপনার বইয়ের কন্টেন্ট ভালো হয়, তাহলে অটোমেটিক্যালি রিভিউ বা রেফারেলের মাধ্যমে আপনি অটোমেটিক্যালি আরো অর্ডার পাবেন। যেমন আমার জৈব যৌগ বইটা আমার একবার মনে আছে, একটা ছেলে মনে হয় একসাথে 11টা অর্ডার দিয়েছিল, কারণ সে একটা নিয়েছে, তার সব বন্ধুদের ভালো লেগেছে, তো তারা সবাই মিলে হচ্ছে একসাথে অর্ডার দিয়েছে। এই যে তারা একসাথে 11টা বই অর্ডার দিল, এটা কিন্তু হচ্ছে যে একটা অসাধারণ জিনিস। সো দেখেন, এটা কিন্তু আমি ফুললি আমার রিভিউ বা রেফারেলের মাধ্যমে পেয়েছি। সো আপনিও সেম কাজটা করতে পারেন। আপনার প্রথম কাজ হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যেভাবেই হোক অর্গানিক ভাবে আপনার বইগুলোর ব্যাপারে মার্কেটিং করা। মার্কেটিং করার ক্ষেত্রেও আপনাকে কয়েকটা ট্রিক শিখিয়ে দিই। ঢালাওভাবে জাস্ট এটা বললেন না যে ভাই আমার বইটা কিনেন, বলেন যে আপনার বইয়ের মধ্যে কি কি ইউনিক ফিচার আছে, আপনার বইটার মাধ্যমে আপনি কি কি ধরনের জিনিসপত্র অফার করছেন, আপনার বইয়ের কিছু পেজের আপনি ছবি আপলোড দিতে পারেন। আপনি জাস্ট আমার প্রোফাইলটা ফলো করলে বুঝবেন যে আমি এক্স্যাক্টলি কিভাবে আমরা বইগুলোর মার্কেটিং করি। সো এক হচ্ছে আমি ডিরেক্ট মার্কেটিং করি, 2 হচ্ছে আমি সাটল ভাবেও মার্কেটিং করি। যে হয়তো বা আমি আমার ভিডিওটা বানানোর সময় আমার ব্যাকগ্রাউন্ডে বইগুলোকে রেখে দিয়েছি, সো আপনি একটু কিউরিয়াস যে আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কি আছে একটু দেখি তো, বা হয়তো এরকম আপনাকে বারবার হচ্ছে আমি জিনিসটা আমার মাথার মধ্যে ঢুকানোর পরে হঠাৎ করে একদিন আপনাকে বইটা সম্পর্কে ডিটেইলে বলেই ফেললাম। এইভাবে আমি চাইলে হচ্ছে আপনি সাটল ভাবেও সুন্দর মতো কিন্তু মার্কেটিংটা করতে পারেন। আরেকটা যেটা করতে পারেন, যদি আপনি প্রথম দিকে থাকেন এবং আপনার অনেক বেশি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যদি আপনার রিচ না থাকে, ইন দ্যাট কেস আপনি অর্গানিক জায়গায় ইনঅর্গানিক মার্কেটিং বা আপনি চাইলে বুস্টিংও করতে পারেন। বুস্টিং করার ক্ষেত্রে আবার অনেকে ভুল করে, সেটা হচ্ছে যে ধরে ঢালাওভাবে বুস্টিং মারে, ওইটা না। বুস্টিং করার ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাড ক্যাম্পেইন রান করবেন। অর্থাৎ আপনি মনে করেন হচ্ছে আপনার একটা বইকে আপনি সেলসে দিতে চান, অর্থাৎ আপনার অ্যাডের মূল উদ্দেশ্য হবে সেলস জেনারেট করা। তো সেখানে আপনি 7 দিন ব্যাপী একটা অ্যাড ক্যাম্পেইন চালাবেন। সেই 7 দিন ব্যাপী অ্যাড ক্যাম্পেইন চালানোর পরে সুন্দর মতো দেখবেন আপনার বইয়ের একটা ভালো যখন রিচ চলে আসবে, তখন আপনি যদি মানুষকে রিচ করতে পারেন, কন্টেন্ট যদি ভালো হয়, অটোমেটিক্যালি আপনার বইটা সেল হবে। এখন এটা অনেক ডিটেইল বিষয়, কিভাবে মার্কেটিং করতে হয় না করতে হয়, এক একজন এক এক স্ট্র্যাটেজি। আমার জন্য আসলে মনে হয় আমি যত অথেন্টিক থাকবো, যত অনেস্ট ভাবে জিনিসগুলোকে বলতে পারবো, তত হচ্ছে আমার জন্য বেটার। এই হচ্ছে আপনার 4 স্টেপ, যে আপনি ফার্স্ট অফ অল কিভাবে একটা বইয়ের কন্টেন্ট খুঁজে বের করবেন বা কন্টেন্টের গ্যাপগুলো কিভাবে খুঁজে পাবেন। স্টেপ নাম্বার 2, আপনি কিভাবে এক্স্যাক্টলি হচ্ছে একটা বইকে প্রিন্টিং এ দিবেন। স্টেপ নাম্বার 3, কিভাবে ডিস্ট্রিবিউট করবেন, এবং নাম্বার 4, কিভাবে মার্কেটিং করবেন। লাস্ট স্টেপ সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কেল করা।
যে কোনো ব্যবসা স্কেল করতে হলে আপনাকে অবশ্যই আপনাকে টিমের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, আপনি একা পারবেন না। আপনার যদি মনে হয় 8টা বই পুরাটা সবগুলা কাজ আমি একা করেছি, দেন ইউ আর অ্যাবসলিউটলি রং। এটা করা সম্ভব না। আমি এখনো বইটা রানিং একজন স্টুডেন্ট, আমাকে নিজের পড়াশোনা বাদেও হচ্ছে যেগুলো করতে হয়। এর মানে হচ্ছে যে আমি এখানে একটা টিম ম্যানেজ করি, আমার টিম আমাকে অনেকভাবে হেল্প আউট করে। ফর এক্সাম্পল, আমি হয়তো বা ম্যাথগুলোকে দাগিয়ে দিয়েছি, আমার টিম হয়তো লিখে দিচ্ছে, বা কেউ একজন টাইপ করে দিচ্ছে, বা হয়তো বা আমি আমার একজন টিম সেট আপ করে রেখেছি, সে হচ্ছে সবগুলা বইয়ের অর্ডার নিয়ে সেগুলো ডিস্ট্রিবিউট করা, সবকিছু দেখে আমি তাকে একটা মান্থলি ফি পে করি। এইভাবে আপনাকে আস্তে আস্তে একটা টিম বানাতে হবে, যে টিমটা দিয়ে আপনি সামনে আস্তে আস্তে সেটাকে স্কেল করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। আমি খুবই হালকার উপর ঝাপসা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই 5টা স্টেপ যদি আপনি ফলো করেন, তাহলে আপনিও একদিন অনেক বড় একটা বইয়ের ব্যবসায়ী হতে পারবেন।